নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসছি তারে ধরি ধরি মনে করি সাত কাহন নিয়ে গোরা দিতেই যখন ব্রজধাম থেকে বেরিয়ে এলো, নিয়ে মনে পড়লো দাদু তো বলেছে অন্ন জল খাবে না যতক্ষণ না মহাপ্রভুর ভোগ চাপ দেওয়া হবে না। তখন অদিতিয়া বলছে যে জিজি, মহাপ্রভু তো একাই ব্রজধামে নেই, সব জায়গাতেই মহাপ্রভু আছেন, চলো আমরা খোকন কাকুর বাড়িতেই মহাপ্রভুর পুজো করব। আর ওপর থেকে কুন্তলিনী কিন্তু সব শুনছে। আর তারপরে গোরা বলছে যে মা অদিতিয়া, তোমার তো হাত কেটে গেছে। তখন বলছে ও কিছু না, বলছে না। নিয়ে তারপরে গোরা রুমালটা দিয়ে অদিতিয়ার হাতে রক্ত পড়ছিল সেটা বেঁধে দিল। তারপরে ওরা ঘরে এসে নিয়ে ওরা পুজোর আয়োজন করেছে মহাপ্রভুর মূর্তির সামনে, নিয়ে পুজো করছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নিয়ে সেই গানের আওয়াজে দাদু ভাইয়েরও ঘুম ভেঙে গেছে। বলছে ও মা, দিদিভাই মনে হয় পুজো করছে মহাপ্রভুর। দাদুভাইও আস্তে আস্তে এদিকে দেখাচ্ছে যে অদিতিয়া পুজোতে বসেছে, বিশাখা, বৃন্দা, খোকনবাবু, গোরা ঢোল বাজাচ্ছে, খোল বাজাচ্ছে মানে, আর অচিন্ত করতাল বাজাচ্ছে। নিয়ে সবাই মিলে ওরা মহাপ্রভুর ভজন গাইছে আর সবাই মিলে মহাপ্রভুকে ভোগ লাগাচ্ছে। নিয়ে দাদুভাইও এলো, দাদুভাইও দাঁড়িয়ে দেখতে লাগলো, নিয়ে পুজো হতে লাগলো সব। নিয়ে তারপর পুজো যখন হয়ে গেল তখন অদিতিয়া বলল যে দাদুভাই, তুমি বলেছিলে না যে না পুজো করলে অন্ন জল গ্রহণ করবে না, তো যখন আমরা ব্রজধামে কিছু করতে পারছি না তখন আমরা এইখানেই পুজোর আয়োজন করলাম। তো তুমি বলেছিলে না নিজের হাতে আরতি না করলে তুমি খাবে না, তো এইবারে তুমি আরতি করো। তখন বলছে না দিদিভাই, সেটা হয় না। তো বলছে কেন হয় না গ্র্যান্ডপা? বলছে কি জানি আমি কোন জাতের কোন ধর্মের সে জানি না, তারপরে এটা অন্যের বাড়ি, তারাও আবার অ্যালাউ করবে কি না সেটাও তো। তখন বলছে তুমি কি বলছো দাদুভাই, এটা বলছে খোকন কাকু যদি এমনি চিন্তা করতো তাহলে আমাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসতো। তুমি আরতি করলে উনি কিচ্ছু বলবেন না, তুমি আরতি করো। তখন খোকনবাবু বলছে যে হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, আপনি আরতি করুন, হ্যাঁ অদিতিয়া মা ঠিক কথা বলছে। তারপর বলছে দেখুন কাকাবাবু, গোরা আমার গুরু, আর গোরার গুরু আপনি, তো গুরুর গুরু আপনি, পরম গুরু। আপনি যদি আমার বাড়িতে পুজো আরতি করেন তাতে আমার কেন কিছু হবে, দোষের হবে? আপনি আরতি করুন। নিয়ে তারপরে সবাই জয় গৌর জয় নিতাই, দাদুভাইও আরতি করতে লাগলো। নিয়ে সবাই মিলে আরতি করছে আর ভজন গাইছে, মহাপ্রভুর নাম গান নিচ্ছে। নিয়ে পর গাইতে গাইতে তারপর শেষ হয়ে গেল। তারপর বললো যে দাদু, মহাপ্রভু তো প্রসাদ গ্রহণ করেছেন, এইবারে তুমি কিছু খাও। হ্যাঁ মানছি, মহাপ্রভু ততটা তৃপ্তি করে খাননি, কিন্তু খেয়েছেন তো একটুও, তো তুমিও খাও। নিয়ে বলছে না দিদিভাই, আমি খাবো না। তখন বলছে তুমি না খেলে তাহলে আমরা কেউ খাবো না দাদুভাই, হ্যাঁ গ্র্যান্ডপা, আমরা কেউ খাবো না। গোরা বলছে হ্যাঁ দাদুভাই, আমরাও খাবো না। বৃন্দা, তারপর ছন্দা, ওরা বলছে, খোকন সাঁতরা বলছে আমিও খাবো না, কেউ খাবো না। নিয়ে তারপরে দাদুভাইকে মানে মহাপ্রভুর প্রসাদ মুখে তুলে দিল অদিতিয়া। নিয়ে দাদুভাই খেতে লাগলো, দুবার মুখে তুলে দিল, খেতে লাগলো। নিয়ে তারপরে বলছে যে এইবারে তো তুমি অন্ন জল গ্রহণ করবে দাদুভাই, এইবারে তো মহাপ্রভু উপোস নেই। তখন বলছে যে না দিদিভাই, সেটা হয় না। ব্রজধাম তুমি বলেছিলে না 7 দিনের মধ্যে ব্রজধামে আমরা ফিরে যাব। ব্রজধামের যদি গৌরাঙ্গ আমাদের উপোস থাকেন, আমাদের মহাপ্রভু, তো অনর্থ হয়ে যাবে দিদিভাই। আমাদেরকে কিছু করে হোক ব্রজধামের মহাপ্রভুকে যে অন্ন জল দিতেই হবে। তখন বলছে যে হ্যাঁ একদম সেটা ঠিক কথা, ঠিক আছে, তার আমরা একটা ব্যবস্থা করবই। তোমাকে আমি কথা দিয়েছি না দাদু যে 7 দিনের মধ্যে ব্রজধাম ফিরিয়ে দিব, তো 7 দিনের মধ্যেই আমরা ব্রজধাম ফিরিয়ে দেব। হ্যাঁ তা করতে এখন কুন্তলিনী এসছে।
নিয়ে কুন্তলিনী বলছে, ও বাবা, এইখানেই মহাপ্রভুর প্রসাদ বিতরণ চলছে। নিয়ে তারপরে এখন অদিতিয়া চুপ করে আছে। অদিতিয়া তো ওকে যখন পুলস্তকে মারছিল যে তুই ভুলে গেছিস আমার মারটা, তা এখন তোকে দেখ যেতে যেতে আর একবার মারটা দিয়ে দিচ্ছি। যখন মারছিল তখন উপর দিকে চোখ গেছিল, তো কুন্তলিনীকে দেখে নিয়েছিল, আর কুন্তলিনী সেটা জানে না। নিয়ে তারপরে বলছে, কুন্তল কোথায় গেছিলি? না আমি আবার কোথায় যাবো? বলছে, তখন এক চড় দিয়েছে। বলছে, শুন কুন্তল, সবারই চোখকে ফাঁকি দিলেও তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। তুই ব্রজধামে ঘাপটি মেরে বসে থাকবি আর আমরা কেউ জানতে পারবো না, সেটা একদম ভুল কথা। তখন বলছে, না না, আমি ওইখানে যাইনি, আমি তো আমার বাবা মার সঙ্গে হসপিটালে দেখা করতে গেছিলাম। এই দেখো তার কার্ড, কার্ডগুলো সবাইকে দেখাচ্ছে। তখন বলছে, দেখ, তুই আগের থেকেই জানিস যে এটা বলবি, অজুহাতটা দিবি, সেই জন্যই কার্ডগুলো নিয়ে এসছিস, কিন্তু আমি তো নিজের চোখে তোকে দেখেছি ব্রজধামে। তো এই জন্যে মিথ্যা কথা বলবার একদম চেষ্টা করিস না, বুঝেছিস? নিয়ে তারপরে এইটা বলল। নিয়ে তারপর তখন আর কি করবে অদিতিয়া, এই চুপ করে আছেন। বলছে, গোরা বলছে, কি বলছো তুমি অদিতিয়া? বলছে, আমি ঠিক বলছি জিজি, তুমি একদম ওকে একদম সালিসি করতে আসবে না। একদিন প্রমাণ হলো না যে পুলস্ত আর রক্তিম মিলে ছিল। হ্যাঁ, তার আগে কিন্তু খোকন সাঁতরা এই কথাটা বলেছিল যে রক্তিম একদম ব্রজধামের সর্বনাশ করছে, আর তার সঙ্গে আমার শয়তান ছেলেটাও জুটেছে, দুজনে মিলে ব্রজধামকে করছে। নিয়ে বলছে যে মিলে আমার কথাটা মিলল তো, পুলস্ত সব খবর দিত রক্তিমকে আমাদের বাড়ির, আর একদিন এটাও মিলবে যে এই কুন্তলিনী সব খবর পুলস্তকে দেয়, পুলস্তর সঙ্গে সাঁটগাঁট, সেটা একদিন না একদিন তোমরা টের পাবে। আজ তোমরা আমাকে বলছো তো, আমি নিজের চোখে ওকে দেখেছি। তারপরে বলছে, দাঁড়, ফোনটা দে, করে কেড়ে নিল ফোনটা। নিয়ে বলছে যে বৃন্দা আর বৃন্দা আর বিশাখা, তোমরা এর ওপর নজর রাখবে, ঘর থেকে বেরোতে দেবে না, একে আটকে রাখবে ঘরে। ফোনটা তো নিয়ে নিলে, এবার পুলস্তর কাছে তো খবর যাবে না। তারপরে বললো যে দাদুভাই, আমরা হাইকোর্টে অ্যাপিল করব। হাইকোর্টে যেমন ওরা আইনের সাহায্য নিয়ে আমাদেরকে বার করেছিল, তো সেই আইনের সাহায্য নিয়েই আমরা ঢুকবো, হাইকোর্টে অ্যাপিল করব। আর এটাও প্রমাণ করে দেবো যে পুলস্ত ওই বাড়িতে যে পরে অনাচার করছে, মহাপ্রভুর যে ভোগের দায়িত্বটা নিয়েছিল সেটাও নিচ্ছে না, অনাচারে ভরিয়ে দিয়েছে, আর সেটাই আমরা কোর্টের সামনে প্রমাণ করে দেবো। আর আমরা 7 দিনের মধ্যে ওই বাড়িতে ঢুকবো। এবারে এগুলো তো কুন্তলিনী কিছুই জানতে পারলো না। কুন্তলিনী তো আছে, এবার পুলস্তকে কী করে খবর দিবে? নিয়ে এরা খুব আনন্দে আছে। হ্যাঁ, তারপরে বল, ভাই তুমি এখনই যাও, তুমি দেখা করো। বললে হ্যাঁ। নিয়ে গোরা আর অচিন্ত্য চলে গেল। নিয়ে এইদিকে পুলস্তরা এখন পুলস্ত, হিয়া, তারপরে রক্তিমের এই পুলস্তর বাবা পুরন্দর সব খুব মদ খেয়ে একদম নাচছে। হ্যাঁ, ওরা নাচানাচি শুরু করেছে খুব। রক্তিমের খুব ফুর্তি, এইখানে এইটা করব, এইখানে এইটা করব, এইখানে কাস্টমার থাকবে, এইখানে এই। হ্যাঁ, তারপরে হিয়া সবাই সব সব এই মানে নাচানাচি শুরু করে দিয়েছে। নিয়ে পরে ওরা এদিকে খুব আনন্দে নাচছে সব। নিয়ে এমনকি আমি ওইটাই অবাক হচ্ছি, পুরন্দর তো বুড়ো, তো ওর একটুও লজ্জা নেই, ও যে এদের সঙ্গে নাচছে আর মহাপ্রভুর সামনে। অবশ্য যা যেমন গাছ তেমনি এই ফল। পুরন্দর বলেছিল একবার কুপিয়ে মারবো, আমার মনে আছে এই কথাটা। যাই হোক, তো মানে সবাই মিলে ওইটাই। তো এদের প্রমাণ করতে বেশি দেরি লাগবে না, আর নবদ্বীপের মানুষও নিশ্চয়ই এদের সাথে থাকবে। নিয়ে তারপরে এরা খুব আনন্দে নাচ গান শুরু করেছে, একদম আমাদেরকে একদম হল্লাপাটি শুরু। নিয়ে তারপরে এখন এসছে, এখন দরজায় নক হয়েছে, খুলতে গেছে তো দেখছে পিয়ন। পিয়ন হাইকোর্টের চিঠিটা দিয়ে দিয়েছে। পুলস্ত না, ওরা প্রথমে ভাবছে কে এলো রে বাবা, তো বলছে ওই কাস্টমার এসছে, কাস্টমার। হ্যাঁ, কাস্টমার এসছে। তো ওরা সেই আনন্দতে খুলতে গেল, তো দেখছে যে পিয়ন এসছে, পিয়ন হাইকোর্টের চিঠিটা দিয়ে দিল পুলস্তর হাতে। পুলস্ত তখন বলছে যে এটা কি? নিয়ে দেখছে, বলছে ও অদিতিয়া হাইকোর্টে অ্যাপিল করেছে, লোয়ার কোর্টের মানে বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করেছে। বলছে হ্যাঁ, বাড়ি থেকে ওকে বার করে দেওয়া হলো, তাও ওর লজ্জা নেই, আবার হাইকোর্টে গেল। নিয়ে এটাতে তো ওরা চিন্তায় পড়ে গেল।
এইদিকে অদিতিয়া ফোন করে বলছে, কি পুলস্তবাবু, আমার পাল্টা চালটা আমার গিফটটা পৌঁছে গেছে তো আপনার কাছে, এই বলে তো আজকে শেষ হলো হেসে নিয়ে। তো লোয়ার হাইকোর্টে তো নিশ্চয়ই প্রমাণ করে দিবে যে মানে শ্রীধর গোস্বামী দত্তক পুত্র, আর দত্তক পুত্রেরও সমান অধিকার থাকে, সেটা হাইকোর্টে একদম প্রুফ হয়েই যাবে। তারপরে এরা কি করবে, আর এদেরকে ঘাড় ধরে বার করবে। আর এইবারে এটাই বলবো যে কুন্তলিনীকেও যেমন এদের সাথে বার করে দেওয়া হোক। আর কুন্তলিনী তো ওই শয়তান শিবেরাক্ষ তো বলি দেবেই ওকে, এটা তো ঠিক আছে। আর তখন কুন্তলিনী বুঝতে পারবে। আর এদিকে কি হবে কি, কোর্টে তো এরা হেরে যাবে। তারপরে এরা যেমন একেবারে ব্রজধাম থেকে বেরিয়ে যায়, ব্রজধামে থাকার অধিকারটা এরা হারিয়ে যায়। আমরা এটাই চাইবো মেকার্সদের কাছে, যেমন এমনিভাবে গল্পটা সাজানো হয়। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে চলে আসবো, তারে ধরি ধরি মনে করি। ততক্ষণে ধন্যবাদ, বাই।